আমি শেষ করবার সময় খুব ধীরে সুস্থে সবাইকে বলবো, প্রয়োজন পড়লে রেফারেন্সটা লিখে নিন। আমি একটি নির্দিষ্ট বই থেকে একজন মনীষীর লেখা কোট করছি, কার লেখা বলবো নিশ্চিতভাবে, তার আগে ঠিক কী বলেছেন সেটা আগে বলে নিই। তারপর তৃণমূল কংগ্রেস, অধুনা অত্যন্ত বিবেকানন্দ প্রেমী তৃণমূল কংগ্রেস এটা কিভাবে উত্তর দেবে আমি জানি না। ওই মনীষীর কথা কোট করছি, বলছেন কোনো দেশের যথা ইংল্যান্ডের জীবনী শক্তি রাজনীতিক ক্ষমতায়, কলাবিদ্যার উন্নতি হয়তো অপর কোনো জাতির জীবনের মূল লক্ষ্য। ভারতে কিন্তু ধর্মই জাতীয় জীবনের কেন্দ্র স্বরূপ, উহাই যেন জাতীয় জীবনের সঙ্গীতের প্রধান সুর। আর যদি কোনো জাতি তাহার এই স্বাভাবিক জীবনী শক্তি শত শতাব্দী ধরিয়া যেদিকে উহার নিজস্ব গতিধারা চলিয়াছে তাহা পরিত্যাগ করিতে চেষ্টা করে, এবং যদি সে চেষ্টায় সে কৃতকার্য হয়, অর্থাৎ যদি সফল হয়ে যায়, তাহলে তবে তাহার মৃত্যু নিশ্চয়। সুতরাং যদি তোমরা ধর্মকে কেন্দ্র না করিয়া, ধর্মকেই জাতীয় জীবনের প্রাণশক্তি না করিয়া রাজনীতি, সমাজনীতি বা অন্য কিছুকে উহার স্থলে বসাও, তবে তাহার ফলে তোমরা একেবারে লুপ্ত হইয়া যাবে। যাহাতে এরূপ না ঘটে সেজন্য তোমাদিগকে তোমাদের সমস্ত প্রাণশক্তি ধর্মের মধ্য দিয়েই কাজ করাইতে হইবে। যিনি বলছেন তার নাম স্বামী বিবেকানন্দ। বইটি ভারতে বিবেকানন্দ, প্রকাশিত হয়েছে উদ্বোধন কার্যালয় থেকে। আমি যেখান থেকে পড়লাম, যে বইটি থেকে পড়লাম, সেটা ৪র্দশ সংস্করণ, জুলাই ১৯৭৩ সালে তার ষড়বিংশতি মানে ২৬তম পুনর্মুদ্রণ এপ্রিল ২০০০। আর যে পেজ থেকে পড়লাম সেই পেজের রেফারেন্স আপনাদেরকে বলে দিয়েছি। এই যদি স্বামী বিবেকানন্দের কথা হয়, তাহলে স্বামী বিবেকানন্দের উপর অত্যন্ত শ্রদ্ধাশীল এবং তার প্রতি সামান্যতম এদিক ওদিক কথাতে রাজ্য বিজেপি সভাপতির বিরুদ্ধে যারা মাঠে মাঠে ফুটবল নিয়ে নেমে পারেন, সেই শশী পাজা এবং সায়নী ঘোষকে আমার প্রশ্ন, এবং তৃণমূল কংগ্রেসের যতজন বিবেকানন্দ প্রেমী নেতা নেত্রী আছেন, যদি সবাই হন তো সবাইকে আমার প্রশ্ন, ধর্ম নিয়ে যদি বিজেপি রাজনীতি করে থাকে তো সমস্যাটা কোথায়? রাজনীতির সঙ্গে ধর্মকে আলাদা করে দেখতে শিখিয়ে ভারতকে, ভারতবাসীকে, তার সংস্কৃতিকে নিশ্চিত মৃত্যুর দিকে ঠেলে দেওয়া যে বা যাদের নিশ্চিত প্রজেক্ট ছিল, প্রকল্প ছিল, তার থেকে ঘুরে দাঁড় করিয়ে ভারতবাসীকে নিজের গতিতে, নিজের কেন্দ্রে বিজেপি ফেরাতে চাইলে, যদি সেটা বিজেপি ফেরায়, তাতে আপত্তি কোথায়? আর পৃথিবীতে কার এত শক্তি? বিজেপির জন্মের হাজার হাজার বছর আগে যে রামচন্দ্র ছিলেন, বিজেপির স্বাভাবিক রাজনৈতিক মৃত্যুর হাজার হাজার বছর পরেও যে রামচন্দ্র এই সভ্যতার শক্তি হয়ে প্রাণ পুরুষ হয়ে থাকবেন, তাকে নিয়ে কিসের ভয়? কোন শক্তি আছে তাকে প্রতিষ্ঠা করতে পারে বা লয়? অনির্বাণের অগ্নিবাণের বিতর্ক পর্ব এখানেই শেষ করছি। সঙ্গে থাকুন রিপাবলিক বাংলা।